গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। প্রিয় দর্শক, ওয়েলকাম টু ব্লগ 64। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমি এমন দুটা পার্সনের সাথে আজকে মিট করতে যাচ্ছি, আমি নিজে খুব এক্সাইটেড। তাদের সাথে ব্লগ করার আগে আমি কিছু আপনাদের সাথে কথা বলতে চাই। আমার অফিসের নিচে যদি কোনো পথশিশু এসে বলে যে আমার সাথে দেখা করবে, হয়তোবা আমি অতটা ইন্টারেস্ট দেখাবো না, কিংবা আমার দারোয়ান আমাকে বলবেই না। কিন্তু গালি বয় রানা যদি আসে, তখন কিন্তু আমি নিজে থেকে ইন্টারেস্ট দেখায় তার সাথে দেখা করবো। অ্যাকচুয়ালি আমি না, এরকম অনেক মানুষেরই মেন্টালিটি এমন। আমাদের সবার আসল পরিচয় হচ্ছে আমরা মানুষ। আজকের এই ভাইরাল হওয়ার যুগে আমরা মানুষকে ভালোবাসি এবং রেসপেক্ট করি তার ফেম দেখে। ফেমের উপর ডিপেন্ড করেই মানুষকে আমরা মূল্যায়ন করি। কিন্তু আমাদের মতো অপরিষ্কার চিন্তার বাহিরেও কিছু পরিষ্কার চিন্তার মানুষ এখনো বেঁচে রয়েছে, যারা আমাদের দেশ ও সমাজের জন্য নিঃস্বার্থভাবে করেই যাচ্ছে। ঠিক তেমনই একজন মানুষের সাথে আপনাদের আমি পরিচয় করিয়ে দিই, যিনি আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একটা পথ শিশুকে কিভাবে সুপারস্টার বানাতে হয়। তেমনই একজনের সাথে আজকে আমরা ব্লগ করব, তার নাম হচ্ছে তাবিব ভাইয়া। তাহলে চলেন তাবিব ভাইয়া এবং গালি ভাইয়ের সাথে ব্লগ করা যাক। অফকোর্স আমি যাচ্ছি, আমি তার একা যাবো না, আমার সাথে আমার টিমমেট যাচ্ছে। কি অবস্থা বলো? এই তো কি খবর? এক্স্যাক্টলি সকাল সকাল তো এক্সাইটেড কেমন যে আমরা যাচ্ছি আজকে অনেক বড় একটা ব্লগ। আমি অনেক এক্সাইটেড ছিলাম। বলোই নি কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের কি বলবো সুপারস্টার গালি বয় রানার সাথে দেখা। আসলে লাস্ট গানটা তো সুপার হিট। মানে একটা মজার ব্যাপার হচ্ছে গালি বয় লাস্ট সংটা কিন্তু প্রায় 24 আওয়ারের আগেই 1 মিলিয়ন ভিউজ এন্ড বাংলাদেশের সবচেয়ে বেশি লাইক ইনস্ট্যান্টলি চলে আসছে, এবং আমি অবাক হয়ে গেলাম এটা দেখে। সো কেমন লাগছে তোমার? গানটা তো অ্যামেজিং, আর রানার সাথে ব্লগ করতে যাব। আর আমি মিট করার জন্য অনেক এক্সাইটেড। আমি আসলে অনেক পছন্দ করি। আসলে কি বলবো, একটা ছোট মানুষ এত ফেমাস হয়ে গেছে, এত ট্যালেন্ট ওর গানের মাধ্যমে, বাবা এত ট্যালেন্ট। আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। সো যাই হোক, আজকে আমি নিজেও এই ব্লগ থেকে অনেক কিছু শিখবো এবং আপনারাও শিখবেন। আর আমার নিজেকে শেখানোর জন্য আজকে ব্লগটা। তো লেটস গো। আমাদের ডেয়ার সাহেবও চলে আসছে। কি আমি অনেক এক্সাইটেড, যখন এই গালি ভাইয়ের নাম শুনছি সাথে সাথে চলে আসছে। নর্মাল আমার ব্লগের নাম শোনার পর তো আসো না, সবসময় তো থাকি। গালি ভাইয়ের কথা শুনে ঘুম রেখে আসি। ঘুম রেখে চলে আসছে। চল লেটস গো। রিসেন্টলি একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে, আরো বিভিন্ন জায়গায়, মিরপুর, আরো অনেক জায়গায় মেট্রো রেলের কাজ চলছে। এখন যেমন মিরপুরে যেতে কিন্তু আমাদের অনেক জ্যাম ঠেলতে হচ্ছে, একটু ঝামেলা হচ্ছে। কিন্তু আর 2 বা 3 বছর পর মিরপুর সাইডটা হবে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ সাইড। উত্তরা টু মিরপুর 10 থেকে 20 মিনিট। আমরা একটু ধৈর্য ধরি, কারণ ধৈর্যের ফলটা অনেক মিঠা। ব্যাপারটা এরকমই। এখন হয়তো আমরা একটু জ্যামের মধ্যে আছি, একটু ঝামেলা চলতেছে। জাস্ট একটু ফিউচারের কথা চিন্তা করেন। ফিউচারে এই মেট্রো রেলটা যে আমাদের কতটা উপকারে আসবে, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। আমি অনেক এক্সাইটেড এই মেট্রো রেলটার জন্য। আশা করি আপনারা অনেক এক্সাইটেড। তাই ভাই কেমন আছেন? কেমন আছো? আর এই হচ্ছে আমাদের রানা। রানা
গালি বয় রানা অফকোর্স। গালি বয় আমি অনেক এক্সাইটেড ছিলাম ওকে দেখার জন্য। তুমি এক্সাইটেড ছিলা আপনি ভাই বলছে সামনাসামনি দেখবা না গাইস অফকোর্স আমি অনেক এক্সাইটেড ছিলাম রানাকে দেখার জন্য, এন্ড ও অনেক কিউট একটা ছেলে, ঠিক আছে। এবং আমি কি বলবো, তাকে নিয়ে একটু পরিচয় হও। অনেক বড় হ্যাঁ, এবং বাই দ্য ওয়ে আমিও তোমার অনেক বড় ফ্যান। হাসতেছে, বিশ্বাসই করতেছে না, একটু আনএক্সপেক্টেড। তুমি জানো তোমার প্রতিটা গান বাংলাদেশের কত মানুষ দেখে, সিনিয়র জুনিয়র সবাই তোমার গান দেখে। তুমি কি এটাও জানো যে তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার? তুমি জানো এটা? তুমি জানো না? আল্লাহ কি বলো, এত মানুষ তো তোমাকে দেখার জন্যই আসছে। এই পিছনে কিন্তু অনেক মানুষের ভিড়। তোমার লাস্ট যে গানটা, এটা কিন্তু সবচেয়ে বেশি রেকর্ড ব্রেক করছে। তারপর রান্না বলো, তোমার কেমন যাচ্ছে দিনকাল? ভালো। ভালো যাচ্ছে তো। তাই ভাই, আমি সবার আগে তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। আসলে তুমি আমাদের চোখ খুলে দিয়েছো যে এরকম রানা মতো একজন পার্সনকে তুমি আসলে বাংলাদেশের সুপারস্টার করে ফেলছো। এবং তুমি, আমি যতটুকু শুনছি, তুমি এরকম রানা আরো খুঁজতেছো যাদের আসলে প্রতিভা এবং ট্যালেন্ট আছে। এই জিনিসটা আসলে তোমাকে আসলে রেসপেক্ট এন্ড স্যালুট জানানো দরকার, এটা আমাদের সবার। রানা বাংলাদেশের এখন একটা কি বলবো, একটা স্বর্ণের খনি হয়ে গেছে, কারণ ওর যে প্রতিভা, ওর যে ট্যালেন্ট প্রত্যেকটা মানুষের হৃদয় কিন্তু ছুঁয়ে গেছে। আমি প্রথমত তোমাকে ধন্যবাদ জানাবো, এবং তুমি তোমার ব্যস্ততার ফাঁকে ওখানে আসছো এবং 25দের প্রতিনিধি হিসেবে আমাকে সাপোর্ট দিচ্ছ, এবং এই মাঝে তুমি যে মেসেজটা দিচ্ছ বাংলাদেশের মানুষদেরকে যে 25দের পাশে দাঁড়াতে হবে, 25 ভালোবাসতে হবে, এই জন্য তোমাকে প্রথমত আমি সাধুবাদ জানাই। সেকেন্ড কথা হচ্ছে, আমি সবসময় চাই বাংলাদেশের লোয়ার ক্লাস মানুষগুলো ডেভেলপড হোক, যাতে বাংলাদেশ একদিন ডেভেলপড কান্ট্রি হতে পারে। লোয়ার ক্লাস মানুষদেরকে ডেভেলপ করতে হলে আমাদের সর্বপ্রথম আমাদের মাইন্ডটা ডেভেলপ করতে হবে। তুমি যেমন এখানে ছুটে এসেছো রানাকে দেখতে, নট অনলি রানা বলবো না, বাকি রানাদের কথা আমি একটু বেশি বলবো। এক্স্যাক্টলি সবাই যদি সবার পাশে এসে দাঁড়া, দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে লোয়ার ক্লাস পিপল, এদের মধ্যে 25দের এই সমস্যার সমাধান হওয়া দরকার। আমি চাইবো তুমিও এদের সাথে, শুধু আমি না, আমরা মনে করি আমরা সবাই সবাই আমরা চাইবো যে আমাদের বাংলাদেশ সরকার, জননেত্রী মমতা নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমাদের দেশকে অনেক উন্নয়ন করেছেন, এবং এই ধারাবাহিকতায় 25দের জন্য যাতে কিনা এরা শিক্ষিত হতে পারে সে ব্যবস্থা নেবেন। এবং আমরা ইনশাল্লাহ আমরা সবাই মিলে আমরা এটা মমতা নেত্রীর কাছে আমরা এটা অবশ্যই। এবং আমি যতটুকু জানি, অবশ্যই যখন আমাদের ইয়াং জেনারেশন যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু আবদার করে, সে কখনো না বলে না, এটা আমার জানা আছে। আচ্ছা, তো এবার একটু রানার সাথে কথা বলি। তো রানা বলো, তোমার কি অবস্থা, কেমন চলতেছে দিনকাল? দিনকাল তো ভালো চলতেছে। আচ্ছা রানা, আমি শুনলাম সামিয়া নামে একজনের তুমি চিনো, কে সে? কে ওকে বলো তো। সামিয়া, ওই যে আমাকে তো অনেকেই বললো যে সামিয়ার সাথে বলে তোমার বলে গার্লফ্রেন্ড সামিয়া, কে আসলে সত্যি করে বলো? আচ্ছা, আপনাকে সত্যি করে বলেন। আপনি সত্যি বললে আমি সত্যি বলবো। আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড দিয়া? আচ্ছা, আমার গার্লফ্রেন্ড মনে করো থাকতেও পারে বা নাও থাকতে পারে, তো তোমারটা কিরকম? আমারটাও থাকতে পারে না তো। আচ্ছা রানা, তোমার ইচ্ছা কি বলো তো? আমার ইচ্ছা আমি পড়ালেখা করে বড় হব। পড়ালেখা করে বড় হবা। আচ্ছা, মনে করো যে তোমাকে যদি আজকে আমরা একটা সাইকেল কিনে দিই, তাহলে কি সেই সাইকেলে কি একটা সিট থাকবে না দুইটা সিট থাকবে? দুটো। কেন দুটা কেন থাকবে? কিছু কি সামিয়াকে নিয়ে চলবা? না। তাহলে আমার বন্ধুরা চলবে। আচ্ছা চলো, তাহলে আমরা এখন এখান থেকে তোমার জন্য সাইকেল কিনবো, এরপর তোমার জন্য শপিং করবো, নাকি আগে শপিং করার পর তারপর সাইকেল কিনবো, কি বল? অ্যাজ এ ভাই হিসাবে তোমাকে দিতে পারবো না? আমি দিতে পারবো। হাই ফাইভ। তোমাকে একটা জিনিস শিখেছিলাম না, মনে আছে? রেডি? তো রানা, তুমি কি গাড়ি চালাতে পারো? না। চালাতে পারো না? চালাবো নাকি? না। কেন? আমি সাইকেল চালাতে পারি। সাইকেল তো তোমাকে দিব, কিন্তু তুমি গাড়ি চালাবো না? অ্যাক্সিডেন্ট হবে কেন? আমি আছি না। ভাইয়া থাকতে কিসের অ্যাক্সিডেন্ট? তারপর আপনাদের পরিচয় কিভাবে ভাই? একটু আমার পরিচয় হচ্ছে যে এই এসএম হলে তুমি দেখলে এসএম হলের সামনে আমি বাইক নিয়ে বের হবো, এমন সময় রানা আর কি আমাকে আসলো। রানার স্টার্টিংটা একটু অন্যরকম ছিল, ভাই আমার বাইকে ঘুরান, আমি বাইকে ঘুরবো। আমি বললাম ঠিক আছে, উঠো বাইকে উঠো। তারপর এই রোড দিয়ে এদিক দিয়ে ঘুরতেছিলাম, ওরা মাঝখানে আমি ওরা নক করলাম যে গান টান পারো। ওরা আমার একটা গান শোনাইলো, হিপ হপ গান। 4 লাইন শোনার পরে ওর ভয়েসের ভিতরে দৃঢ়তা আছে, শক্তি আছে, এনার্জি আছে। তারপর আমি হচ্ছে আজিমপুরে আমার একটা ফ্রেন্ডের বাসা আছে, ওর ওইখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওর বসাইলাম, লাইফ স্টোরি শুনলাম, আড্ডা দিলাম। তারপর প্রথম গানটা ওকে নিয়ে লিখলাম। রানা, কি তুমি কি 2 লাইন, তোমার লাখ লাখ ফ্যান্স আছে, ওদের জন্য কি 2টা লাইন গাইতে পারবা? বলো। কোনটা? খুদার রাজ্যটাই। 3 2 1 অ্যাকশন। খুদার রাজ্য, উঁচু আকাশটা মাটি, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত বুঝেছিল আমাদের ব্যথা, লিখেছিল কবিতায় খোদার করা কথা। 3 দিন হয়ে গেল পেট ভরে খাই না, মানুষের কাছে কিছু লজ্জায় চাই না, এভাবেই বেঁচে আছি খোদা নিয়ে পেটে, মাটি কেটে ইট ভেঙে দিন রাত কেটে, বাবার কাছে মেয়ে করেছিল আবদার,
যদি কিনে দিও মোরে আমি যার সালোয়া বউ বলেছিল দেবে মেয়েটাকে বুঝিয়ে কেঁদেছিল বাবা ঈদে মুখটাকে লুকিয়ে আমার তো বাবা জিনিতে কেউ যে নেই সব কথা ভেঙে চুড়ে বলতে যে নেই কার কাছে করবো আল্লাহ দি আবদা আমার কোনো মতো টানছে সংসার আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গেয়ে আমি আজ ভাইরাও বাকি রানাদের বলো কি হবে কাল ভাই আমি বিট বক্স করব দেখি করো তো আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা এক গান গেয়ে আমি আজ ভাইরাও বাকি রানাদের বলো কি হবে কাল আমি রানা আমার সবটা জানা আমার মতো আছে হাজার রানা নীরব কি কেমন রানার সাথে একটু কথা বলো আমি কি বলবো, আমার মধ্যে তো এত ট্যালেন্ট নেই যত ট্যালেন্ট ওর ভিতরে। তাই হ্যাঁ, এখন মনে হচ্ছে যে আমি ট্যালেন্ট ছাড়া একটা মানুষ, শুধু একটা দেহ আছে, আমার আর কিছু নেই। বাই দ্য ওয়ে রানা কিন্তু আমার এই ব্লগের জন্য ফরিদপুর থেকে আসছে, রাইট? ফরিদপুর থেকে আসছে এবং থ্যাংক ইউ রানা এর জন্য। দেশের বাইরে বেড়াতে গিয়েছিল, গতকাল রানাকে গিয়ে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসছে এই ব্লগের জন্য। আমি এই ব্লগটাতে খুব ইন্টারেস্টিং ফিল করছি এজন্য যে যেহেতু আমরা পথ শিশুদের নিয়ে কাজ করছি এবং যদি তার অডিয়েন্সদের এবং দেশবাসীদেরকে আমাদের সাথে সমস্যারে যদি পথ শিশুদের পক্ষে এই আবদারটুকু সবার জনমানুষের কাছে করে, আমি মনে করবো যেটা আরো মানুষের কাছে খুব ভালোভাবে পৌঁছতে পারবে। আসলেই মনে হয় মানুষের জন্য কিছু একটা করা সম্ভব যদি আমরা চেষ্টা করি সবাই এক থাকি। থ্যাংক ইউ। এখন চালাও কেমনে? হ্যাঁ, আমি জীবনে প্রাইভেট গাড়ি চালাইনি। তো বাইরে থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ। তোমার প্রাইভেট গাড়ি গিফট করে দিলাম। আমাদের বাজেটের আগা আছে মাথা নাই, যার আছে সব আছে, জান নাই কিছু নাই, প্রতিশ্রুতি তুমি পেতনির চলো না, দোষ দিবে কার তুমি কেউ মরা ভালো না, সূর্যের ভয় চোখ লুকিয়েছে চশমায়, সূর্যটা ডুবে গেলে আমাদেরও ঘুম পায়, তোমাদের মায়েদের ঘুম পাড়ানির গান আমাদের কানে এসে জোরে জোরে ধমকায়। কাশ্মীরে গিলে খেলো শকুনের ধান্দা, ফেরাউন নমরুদ কেউ নাই জিন্দা, সবার উপর যদি মানুষ সত্য হয়, মানুষের মাঝে তবে যুদ্ধ কাম্য নয়, কিছুদিন পর পর অতীতকে ভুলে যাই, মজা লাগতেছে না? এর হয়ে এই আমাকে যদি কেউ ছোটবেলায় এরকম নিত আমি অনেক হ্যাপি হইতাম, লিটারালি অনেক বেশি হ্যাপি হতাম। মিজান মামা দেখো তো তোমার গেস্ট কাকে আনছি। ঢুকো। এই কে আছে? এই রোড ডান, বেবলেন ডান। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। হ্যাঁ, এটাও রাখো। এই সুন্দর আছে। দেখি শেয়ারিং সিস্টেম চালাবে। হ্যাঁ ঠিক। তোমার কি খেলনা দরকার? আমি আর কি করবো, আমি ওরা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়লো। ওটা হচ্ছে আরবিতে একটা ইয়া ছিল যে এরকম বাচ্চা হঠাৎ করে অনেক গিফট পায় আরো বলে আইসা জুয়ে, আর ওটাই হচ্ছে কি হচ্ছে, কি হচ্ছে আরবি কি হচ্ছে। আমরা ছোটবেলায় যদি এরকম পেতাম কি করতাম আমরা? কি হচ্ছে মানে অনেক হ্যাপি হয়ে যেতাম না? কি হচ্ছে এগুলো আমার সাথে। হ্যাঁ, তুমি অনেক খেলনা পাইছো ছোটবেলায়, অনেক খেলনা পাইছো। এই তুমি আমার কি বলতে চাও তুমি খেলনা পাও না? অনেক পাইছো, অনেক। আচ্ছা আমার মামা আমারে ধরা দিয়ে দিতেছে। ভাই এই যে পুতুল পুতুল লাগবে তোমার? ঠিক আছে চলো। আচ্ছা একটা মিনিট, রানা তো ছেলে, তো পুতুল কেন নিস? খেলার লেগা কিন্তু ছেলেরা তো পুতুল খেলে না। আমি খেলি। এটা কি কাউকে আবার দিবা নাকি কোনো গার্লফ্রেন্ড? না, না। তাই ভাই আসো তো তুমি, ঘটনাটা কি একটু বলো তো আমারে। এটা কি সত্য? আমার সন্দেহ হইতেছে। আমারও সন্দেহ হইতেছে। পুতুল কেন কিনলো? এটা কাকে দিবে? আমি নিশ্চয়ই রানা, আই বেট রানা এটা কাউকে না কাউকে দিবে। এটা কাকে দিবে এটা অবশ্যই। আমার ওকে 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 মার দেবো আমি, ঠিক আছে? এখন তোমার কি দরকার বলো? সাইকেল। সাইকেল? হ্যাঁ সাইকেল তো স্ট্যান্ড বাজারে আমরা পাইনি, মামা তাহলে আমাদেরকে বংশাল নিয়ে যাবে। বংশাল যাইতে হবে। এখন আমরা বংশাল যাবো, ঠিক আছে? তোমার সাইকেল কিনতে, ঠিক আছে? চলো যাই। তোরসে কালি ঢেলে ভুলে গেছি চেতনা, চুরি পরে বসে আছি তবু মাথা নত না, ভুলে গেছি রেস কোর্স বন্ধুর সেবাসন, তলা ফাটা ডিঙ্গিতে তুলেছি সিংহাসন, পড়ে গেছি খপ পড়ে শুনছো কি ভেলকি, মেট্রো পথে খুন হলো ভেঙে গেল পালকি, রাস্তায় বের হলে ভেতরটা চমকায়, এইভাবে বেঁচে থেকে আমাদের লাভ কি? শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, আমাদের ঘর নাই সে কথা কে বলবে? কে বলবে? কেউ আছে? কে? কেউ নাই? হ্যাঁ
দেখতে পারি দোকান দেখি না না, সাইকেল কেনার পর কেমন লাগতেছে? অনেক ভালো। সাইকেল দিয়ে কই কই যাবা? ঘুরবো। বাহ, কি হাসি। আমি পড়াশোনা করে বড় হবো এবং বিকেলে সাইকেল নিয়ে ঘুরবো। এবং বিকালে সাইকেল নিয়ে ঘুরবো। আমার বন্ধুদের সাথে দেখা করবো, তাদেরকে তাদের বাড়ি পৌঁছিয়ে দেবো। আমি চাই তোমার সাইকেলটা মাঝে মাঝে দিবা আমারে। এবং তুমি কালকে থেকে আমার বাইক উঠবো না, তুমি সাইকেল না ঘুরবো, আমি আমার বাইক নেবো। পড়াশোনা করতে হবে না, সব শিখে ফেলতে হবে। আর বলো, আমি ইংরেজিতে কথা বলবো কিছুদিন পর। আই এম প্র্যাকটিসিং কিছুদিন পর আমি ইংরেজিতে কথা বলবো। আই এম প্র্যাকটিসিং ইংলিশ। I'm practicing. ওকে। তো আমরা অবশ্যই রান্নার জন্য আমরা সাইকেল কিনতে আসলাম, কিন্তু আমরা পরে প্ল্যান করলাম যে পুরান ঢাকায় আসছি আর এখানে এক্স্যাক্টলি পুরান ঢাকার খাবার হচ্ছে বিশ্ব সেরা খাবার। তো এখানে খাবার না খাওয়াটা আসলে আমার জন্য একটা মানে কি বলবো, আমার লস হবে একদম। তো এখন আমরা পুরান ঢাকার নাজিরা বাজারে আর এখান থেকে আমরা খেয়ে তারপর রওনা দিব, নাকি কি বলো? অবশ্যই। কেমন লাগতেছে তারপর তোমার? ও মাই গড, আজকের দিনটা খুব মানে অ্যামেজিং গেল ওর সাথে। সকালবেলা এত কিছু করলাম, এত মজা করলাম, এন্ড লাস্টে পুরান ঢাকা থেকে খেয়ে আসছি, যেটা ওয়ান অফ দ্য বেস্ট। সো রানা, তোমার কাছে এত খেলনা টেলনা পেয়ে কেমন লাগতেছে বল? ভালো লাগতেছে। শুনো, সাইকেল যখন চালাবা রাস্তাঘাটে একটু ভালো করে চালাবা, কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চালাবা, ওকে? তো ভাইয়া, গালি বয় পার্ট 3 শেষ হয়ে গেল, গালি বয় পার্ট 4 কবে আসবে? আসবে ইনশাল্লাহ। আমরা একটু পার্ট 4 একটু সময় নিয়ে করবো, কারণ গুণগত মান ঠিক রাখতে হবে আর সঠিক মেসেজটা আমার সাথে যেতে হবে। সেই মেসেজটা গ্যাদার করতে লিখতে একটু সময় লাগবে। তো গালি বয় পার্ট 4 আসতেছে। আচ্ছা ভাই, আপনি আমাকে অনেক হেল্প করছেন, অফকোর্স এর জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। আমি আপনার জন্য কি করতে পারি? আফিদি, তোমাকে আমার কাছে একটা প্রমিস দিতে হবে। তুমি যদি কোনো প্রতিভাবান ছেলে পাও, কোথাও কোনো প্রতিভা যদি তোমার কাছে যায়, তুমি অবশ্যই সেই প্রতিভাটাকে মূল্যায়ন করবে। তুমি সেই প্রতিভাটার যত্ন নেবে, এটা আমি তোমার কাছ থেকে চাইবো। যে তুমি ক্যামেরার সামনে আসবে, বাংলাদেশের সব মানুষের সামনে তুমি প্রতিজ্ঞা করবে। না, আমি অবশ্যই, আমি আগের থেকেই আমি অনেক মানুষের আসলে পাশে দাঁড়াই সব সময়, এন্ড এটা আমার অনেক আগের থেকে আমি করি। তো গাইস, আরেকটা কথা বলতে চাই, সবার চোখ আর চিন্তা ভাবনা জানি তাবিব ভাইয়ের মতো হয়, কারণ যেভাবে রানাকে সে এই পর্যন্ত নিয়ে আসছে, আমাদের সবার এরকমই অনেক রানাকে খুঁজে বের করতে হবে। আরেকটা কথা হচ্ছে ভাই, ওর পড়াশোনার কি অবস্থা? ওর পড়াশোনা আমি কয়েকটি স্কুলের সাথে কথা বলছি, তো এখন তো অর্ধ বছর ভাঙ্গা বছরে স্যাররা বলতেছেন যে জানুয়ারি থেকে ভর্তি হলেই একটু বেটার হয়। এখনো ডিসাইড করতে পারিনি কোন স্কুলে ভর্তি হবে, কিন্তু ইনশাল্লাহ জানুয়ারি থেকে ওকে একটা স্কুলে ভর্তি করব। তবে একটু আমি তো একা স্টুডেন্ট মানুষ, আমি নিজেও একটা স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, তো সব মিলিয়ে জেলে যদিও এটা একটু চ্যালেঞ্জিং, বাট ভর্তি করতে হবে। বুঝতে পারছি। তাহলে ভাই একটা কাজ করি, আমি ওর পড়াশোনার দায়িত্বটা নিব। তাই আমি ওর পড়াশোনার দায়িত্ব নিব পুরো ইন্টার পর্যন্ত, যদি আপনার পারমিশন দেন। কি বলো না? দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এটা একটা হ্যাঁ, তুমি আমি কি জানি করি, তোমার সব পড়াশোনার দায়িত্ব এটা আমার। তোমার ভাই তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনার সব দায়িত্ব দিচ্ছে, তুমি তোমার ভাইকে হাত করবো না, ভাইয়ের ভালোবাসার হাত। বলো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। না, অফকোর্স তোমার মতো যারা আরো রান্না আছে তাদেরকে আমরা একসাথে মিলে, আমি তুমি তাই আরো লাখ লাখ মানুষ যারা দেখতেছে, সবাই একসাথে মিলে খুঁজে বের করবো, ঠিক আছে? আচ্ছা রানা, এই যে তোমার লাইফে ঘটলো বিগত 2 মাসে 3 মাসে, মনে করো তুমি আগে এক জায়গায় ছিলে, এখন একটা জায়গায় আসো, আজকে আফ্রিদি ভাই তোমার পাশে বসা, আফ্রিদি বসা, তুমি একটা সাইকেল পেলা, তারপর তো হচ্ছে কিছু খেলনা পেলা, সব মিলে তুমি কি হ্যাপি না? হ্যাঁ, অনেক হ্যাপি। সত্যি হ্যাপি? হ্যাঁ। আপনারা এই হাসিটা দেখছেন, এরকম আরো 10 জনের মুখে হাসি ফুটান, দেখবেন কেমন লাগে। দিস 2 হ্যান্ডস, এই দুটা হাত, জাস্ট লুক দিস। মানুষ মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই, এটা একটা মেসেজ আমার কাছে মনে হচ্ছে। তোমার কাছে আমি আর একটা জিনিস চাই, কি? তুমি তোমার এই শখটা কন্টিনিউ করো,
শো অফটা কেন কন্টিনিউ করবো? যদিও রানা এই পর্যন্ত আসছে, কিন্তু রানাকে স্কুলে পড়ানোর বিষয়টা নিয়ে আমি সত্যি খুব বিচলিত ছিলাম যে কিভাবে হবে, আমার তো ওরকম অ্যাবিলিটি নেই। আর যেটাই হোক, তুমি যে আমার পাশে এসে দাঁড়িয়েছো, বিষয়টাকে আসলে আমাকে ভাবিয়েছে যে বাংলাদেশে যারা বড় বড় ভালো পজিশনে আছে তারা যদি শো অফও করে, এই শো অফটা করে, তাহলে এটা গুড। হ্যাঁ, আমি শো অফ করি। এই শো অফ দিয়ে যদি 10 জনের হেল্প হয়, তাহলে আমি এই সব 100 বার করি। আর আমি চাই এই সব আপনারাও করেন, যাতে একটা মানুষের উপকার হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, একটা ভালো মানুষ হতে পারি। আর আমার বড় ভাইদের জন্য দোয়া করবেন। সো রানা, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে। ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে স্কুলে ভর্তির সময়। সো আরেকবার হাই ফাইভ। ঠিক আছে। সো গাইস, দেখতে দেখতে আজ এই পর্যন্ত। আর আরেকটা কথা হচ্ছে, আমি তারিফ ভাইয়ের কথা মতো প্রত্যেকটা পথশিশুর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আর আমি চাই আপনারাও করুন। তো আসুন একসাথে মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের সাথে থাকি, বিকজ আমরা মানুষ, মানুষের জন্য। প্রিয় দর্শক, যদি ব্লগটা ভালো লেগে থাকে, অফকোর্স লাইক বাটনে লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কলকাতা ব্লগ।